রাধে রাধে বন্ধুরা, এখন থেকে ভিডিওটা শুরু করছি। আর জবা ফুল গাছে দেখুন কতগুলো জবা ফুল ফুটেছে। এখানে আছে 3টে। আর জবা ফুলগুলো কিন্তু দেখতেও ভালো লাগছে, পিঙ্ক কালারের জবা তো, এটা কিন্তু টকটকে লাল জবা না। আর এ পাশে আছে 3টে, এই যে এখানে আছে 3টে। আর ফুল গাছে যদি সারা ফুল গাছে যদি ফুলে ভর্তি থাকে না, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে, ভীষণ ভালো লাগছে দূর থেকে দেখতে। সোনার বাবা বললো যে বাগান থেকে পুঁই শাক তুলতে, তো ওই জন্য চলে এসেছি বাগানে, পুঁই শাক তুলে নেব। আর এখানে দেখুন অনেকগুলো শাক আছে। তো বন্ধুরা, এখানে টবেও পুঁই শাক গাছ লাগানো হয়েছে, কিন্তু এইটাই বড় হয়েছে, এটা আর এটা তোলা যাবে, আর ওগুলো তোলা যাবে না। তো এই দুটোই তুলে নিই। তাও কোথায় টমেটো? টমেটো না পুঁই শাক? দাও, তুমি পারবে না, তাড়াতাড়ি দাও, তুমি বড় হও তারপরে কাটবে। এত সুন্দর পাতাগুলো লক লক করছে, কাটতেই যেন আমার না। বাগানে সবজি হলে দেখতে বেশ ভালো লাগে, কিন্তু কাটতে ইচ্ছা করে না, মনে হয় কি যে বাগানেই থাক। যেহেতু 2-3 জন মানুষ আমরা, বেশি আমাদের লাগবে না, 2-3টে ডাল হলেই হয়ে যাবে। এটাও মাথা চারা দিয়ে উঠেছে, এটাও এখান দিয়ে একটু কেটে দিই। শাক যত কাটা হয় তা তত হচ্ছে ঝাঁকড়া হয়। তুমি পারবে না মা? তুমি আর একটু বড় হও তারপরে। দেখুন টপ থেকে যা শাক তুলেছি সেটাতেই আমাদের কতটা হয়ে গেছে, এখান থেকে আর তোলা যাবে না। এবার ওই যে ওই দিকে যাই। হ্যাঁ, ওয়াটারমেলন গাছ হয়েছে তো, ওই যে শাক গাছ। এটা এইখান থেকে কেটে নি। এই শাকের পাতাগুলো না পোকায় খেয়ে নিচ্ছে। কোথায় টমেটো পাচ্ছ তুমি? হ্যাঁ আমাদের গাছ, তোমার গাছ না? কোথায় টমেটো গাছ? এটা পুঁই শাক গাছ, টমেটো গাছ না, পাগল। তো বন্ধুরা, এখানে দেখুন অনেক শাক তোলা হয়েছে। এবার ভালো করে ধুয়ে এবার রান্না বসিয়ে দেবো। তো এবার পুঁই শাকগুলো ধুয়ে নেবো, এই পোকা পোকা পাতাগুলো এগুলো ফেলে দেবো। তো রান্নাবান্নার পরে আবার বাচ্চাদেরকে নিয়ে পড়াতে যেতে হবে, ওই জন্যে বেশি রান্নাবান্না করবো না, 2 ভাগের রান্নাই করব। বেশি করি না, 2-3 ভাগেরই করি। তা আজ আর 3 ভাগের করবো না, আজ হচ্ছে 2 ভাগের করবো। পাতাগুলো ফেলতেও মায়া লাগে, এমনি কিন্তু বালি টালি কিচ্ছু না এর মধ্যে, শুধু এরকম করে ধুয়ে নিতে হবে। টবের মধ্যে যে শাকগুলো হচ্ছে সেগুলো তো একদম কোনো ধুলোবালি কিচ্ছু নেই, পুরো চকচক করছিল। তো আমি গরম জল দিয়েই কিন্তু এই শাকগুলো ধুয়ে নিচ্ছি। পাতার তলায়ও দেখতে হবে, কারণ পাতার তলায় মাঝে মাঝে পোকায় ডিম করে। তারপরে এই পুঁই শাকের পাতার তলায় মাকড়সা আবার মানে বসবাস করে, ওদের ঘর বাড়ি থাকে, ওই জন্য পাতার তলাটা ভালো করে ধুয়ে নিতে হবে। তো চলুন বন্ধুরা, পুঁই শাকগুলো এরকমভাবে ধুয়ে নিই। 1 হাত দিয়ে ভালো করে ধোয়া হয় না, 2 হাত লাগবে, ওই জন্য ভালো করে ধুয়ে নিই, তারপরে রান্না বসাবো। বন্ধুরা, এখানে আমার পুঁই শাক বানানো হয়ে গেছে। এখানে আলু বানিয়ে নিয়েছি, আজ আলু দিয়েই পুঁই শাকটা করবো। আর পুঁই শাকের মধ্যে দিয়ে দেবো কয়েকটা বড়ি। কোথায় গেল? এখানে রান্না বসিয়ে দিয়েছি, এখানে কলা আলুর সবজি হচ্ছে। এখানে আলু আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি শাক। বাবা, পুরো তো কড়াই ভর্তি হয়ে গেল, পুঁই শাক তো এক্ষুনি কমে যাবে। এখন দেখে মনে হচ্ছে কত না কত শাক রান্না করছি।
ঝটপট করে রান্নাবান্না করে আমি বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছিলাম পড়াতে। ওদের পড়া হয়ে গেছে, তারপরে আমি চলে এসেছি ইন্টারন্যাশনাল মার্কেটে। এখান থেকে কিছু কিছু সবজি নেব। আমাদের বাড়িতে কিন্তু ভেন্ডি গাছ লাগানো হয়েছে। যতদিন না ভেন্ডি হচ্ছে ততদিন কিন্তু আমরা ভেন্ডি কিনেই খাবো। তো এখান থেকে ভেন্ডি নিয়ে নিচ্ছি। আরও কিছু কিছু সবজি নেব, আর যাই নিই না কেন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনাদেরকে তো বলাই হয়নি, তাড়াতাড়ি করে তো আমি বাড়ি থেকে বেরিয়ে এলাম। আজ দুপুরবেলা কি কি ভগবানকে ভোগ নিবেদন করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আপনাদেরকে যা যা দেখিয়েছি ওটাই রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করেছি। তো দুপুরবেলা বাড়ি গিয়ে ওটাই খাওয়া দাওয়া করব। আর এখানে নিয়ে নিলাম একটা পেঁপে। আর বাড়িতে না ডাল বাড়ন্ত, তো ওই জন্যে এখান থেকে নিয়ে নিচ্ছি কিছু কিছু ডাল। আর কিছু লাগবে না, পরে যদি কখনো মনে পড়ে, এখানেই তো কাছে বাচ্চাদেরকে পড়াতে নিয়ে আসি, তখন না হয় নিয়ে যাব। আমার না বাড়িতে বোরোলিন বাড়ন্ত, বোরোলিন শেষ হয়ে গেছে, জানি না বোরোলিনকে বাড়ন্ত বলে কি না, তো সেটাও নিতে হবে। আর যত দিন যাচ্ছে ততই সর্ষের তেলের দাম বেড়ে যাচ্ছে। তো এখান থেকে নিয়ে নিলাম সর্ষের তেল। বাড়িতে সর্ষের তেল আছে কিছুটা, তাও এখান থেকে নিয়ে নিলাম যদি শেষ হয়ে যায়। আর আপনারা জানেন একাদশীতে সাবু ব্যবহার হয়, সাবুও বাড়ন্ত, ওই জন্য এক প্যাকেট মোটা সাবু নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি এখান থেকে কাঁচা বাদাম। আর এখান থেকে নিয়ে নেব বোরোলিন। তো এখানে এই রকম বোরোলিনই পাওয়া যায়, আর অন্য রকম পাওয়া যায় না, ওই জন্যেই এটাই নিয়ে নিলাম। তারপর চলে এসেছি ধূপের সেকশানে। বাড়িতে ধূপ বাড়ন্ত, আর এখানে ধূপকাঠি না খুব সুন্দর গন্ধ বের হয় না, আর যদিও গন্ধ বের হয় বেশিক্ষণ থাকে না। তো মাঝে মাঝে মনে হয় যদি আমি দেশে যেতে পারতাম, দেশ থেকে ধূপকাঠি নিয়ে আসলে খুবই ভালো হতো। বেশিরভাগ জিনিস তো সব দেশ থেকেই নিয়ে আসি। তো বন্ধুরা, সকালবেলা বাচ্চাদেরকে পড়াতে নিয়ে গেছিলাম। তো পড়ানো হয়ে গেলে ওখান থেকে গেছিলাম হচ্ছে ইন্ডিয়ান স্টোরে। ঘরে কিছু কিছু জিনিস বাড়ন্ত ছিল, সেইগুলোই নিয়ে আসতে গেছি। আর টুকটাক দুটো একটা সবজি নিয়ে এসেছি। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি কী কী সবজি নিয়ে এসেছি। সেই ভিডিও করেছিলাম আপনাদের সঙ্গে অনেকক্ষণ আগে, দুপুরবেলা না, যখন ইন্ডিয়ান স্টোর বাজার করতে যাই তখন। তারপরে আর মাঝখানে ভিডিও করা হয়নি। বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম, তারপরে সোফার মধ্যে এই টিভির সামনে এই লিভিং রুমে কিছুক্ষণ শুয়েছিলাম। তা ভাবছি যে আপনাদের সঙ্গে শেয়ার করে এগুলো এখন তুলে রেখে দেবো। তো চলুন আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, এখানে আছে পেঁপে, দুটো ঝিঙে নিয়ে এসেছি। ঝিঙে অনেক দিন রান্না করিনি, তো ভাবছি যে নিয়ে যাই, মানে বাড়িতে হয় না বলে আর এখন আর রান্নাও করা হয় না। এখানে আছে ভেন্ডি, আর এখানে নিয়ে এসেছি লম্বা বেগুন। এই বেগুনগুলো ভাজা করে খেতে ভালো লাগে, ওই জন্য এই বেগুন নিয়ে এসেছি। আর এখানে আছে বাদাম, ধূপকাঠিও বাড়ন্ত ছিল, ধূপকাঠি নিয়ে এসেছি। ছোলাও বাড়ন্ত ছিল, বাদামও বাড়ন্ত ছিল। বাদাম তো আমরা একাদশীতে ব্যবহার করি। আর এখানে আছে বোরোলিন, এখানে আছে কাঁচা লঙ্কা, এখানে আছে জিরের প্যাকেট, এখানে আছে সর্ষের তেল। সর্ষের তেলের যত দিন যাচ্ছে দাম বেড়ে যাচ্ছে। এখানে আছে ড্রাই কোকোনাট, এখানে আছে সাবু, আর এখানে আছে মুগ ডাল, মানে সবুজ মুগ ডাল, আর এখানে আছে ডালিয়া, আর এখানে আছে মিলেট। তো এগুলোই আজ ইন্ডিয়ান স্টোর থেকে বাজার করে নিয়ে এসেছি, তো সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার এগুলো গুছিয়ে রেখে দেবো। বন্ধুরা, কালকে সারা রাত হয়েছে বৃষ্টি, সেই কারণে আজকের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, তো ভালোই হাওয়া হচ্ছে। সকালবেলার দিকে আরও ঠান্ডা ঠান্ডা বেশি ছিল। সকালবেলা এমন ঠান্ডা লাগছিল, মনে হচ্ছিল কি সোয়েটার পরতে হবে। এখনও যেহেতু রোদ চলে গেছে, এখনও সেরকমই ঠান্ডা পড়ছে, মনে হচ্ছে যে সোয়েটার পরতে হবে। আর এই শনিবার রবিবার আসলে মনে হয় কি দিনটা কাটতেই চায় না। এই শনিবার রবিবার আসলে মনে হয় কি যে কোথা থেকে ঘুরে আসি। কাছাকাছি যদি বাপের বাড়ি থাকতো, সেখান থেকে ঘুরে আসতে পারতাম। দেখি কি মেল দিয়েছে। এখানে দুটো মেল দিয়ে গেছে, ভালোই ঠান্ডা লাগছে। কিন্তু ভাবছিলাম যে বাইরে ট্রাম্পলিংয়ের উপরে মানে বাচ্চারা খেলা করবে আর আমি বসে থাকবো, কিন্তু এত হাওয়া হচ্ছে, সোয়েটার পরে তারপরে বাইরে আসতে হবে। তো বন্ধুরা, আজ সারাদিন তো বাগান আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এখন বাগানের একটা জিনিস শেয়ার করছি। এগুলো হচ্ছে শসা গাছ। এখানে শেয়ার করছি, দেখুন
এইটুখানি এটা এই লঙ্কা গাছটা আমাদের বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছিল। তো দেখুন এইটুখানি লঙ্কা গাছে লঙ্কা হয়েছে। এই যে এখানে লঙ্কা হয়েছে। আর এই গাছগুলোতে এখনো হয়নি, এগুলো হচ্ছে পুরনো গাছ। পুরনো গাছটা মারা গেছে, কিন্তু গোড়া থেকে আবার নতুন করে লঙ্কা গাছ বেরিয়েছে। এই একটা বেরিয়েছে, আর ওই যে ওই একটা বেরিয়েছে, ওইখানে আর একটা, কিন্তু ওগুলো এখনো বড় হয়নি। এই একটা গাছ বেরিয়েছে, কিন্তু এগুলোতে এখনো ফুল আসেনি। তো চল, বেগুন হয়নি, বেগুন হবে পরে। তো বন্ধুরা, ঠান্ডা লাগছিল বলে ওই জন্য সোয়েটারটা পরে এসেছি। এখন একটু আরাম লাগছে। তো এখন একটু মানে বাড়ির আঙিনায় একটু হাঁটাহাঁটি করছি, আর গাছগুলো একটুখানি দেখছি। রাত্রিবেলা রান্না করবো, ওই জন্য বাগানে চলে এসেছি। এখান থেকে সজনের পাতা তুলে নেব, সজনের পাতা দিয়ে কিছু একটা করব ভাবছি। আমাদের আর সজনে গাছগুলো বড় হয়নি, বা যেগুলো ঠান্ডার সময় যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোর থেকে এখনো পাতা বের হয়নি, শুধু এই গাছটা থেকেই পাতা বেরিয়েছে। তো ওই জন্য এখান থেকেই পাতা নিয়ে নিচ্ছি। আমাদের আম গাছের সব আমের মুকুলগুলো পড়ে গেছে। ভাবলাম আম হবে, যাই হোক, আমের পাতা তো পেয়েছি, পুজোর সময় ব্যবহার করা যাবে। পুজোর সময় ব্যবহার করা হবে বলেই আম গাছটা সোনার বাবা লাগিয়েছে, আম খাওয়ার জন্য লাগায়নি। আম গাছ আছে, এটাই আমাদের কাছে অনেক। এখানে অনেক সজনে পাতা তুলে নিয়েছি, আর আমাদের পেয়ারা গাছে ডালগুলো ঠান্ডার সময় কেটে দেওয়া হয়েছিল, না হলে এই পুরো ব্যাপারটা ঘিরতে পারতো না। তো দেখুন, যে কটাই ডাল ছিল না কেন, সেখান থেকে এই যে পেয়ারা হয়েছে। এই পেয়ারাগুলো মিষ্টি না, কিন্তু কি বলুন তো, এই পেয়ারাতে দানা বেশি, খেতে অতটা মিষ্টি না। যাই হোক, বাড়িতে, বিদেশের বাড়িতে পেয়ারা গাছ আছে, তাই আমাদের কাছে অনেক ব্যাপার। এই যে গত বছর অনেক ফলন হয়েছিল, এবছর তো ডাল কেটে দেওয়া হয়েছে বলে একটু ফলনটা কমে গেছে। তো বন্ধুরা, আজ রাত্রিবেলা রান্না করব সজনে পাতার পরোটা। এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, আলুর সঙ্গে লবণ আর একটুখানি জিরের গুঁড়ো মিশিয়ে নিয়েছি। এখানে সজনের পাতা ছাড়িয়ে রেখে দিয়েছি, ধুয়েও নিয়েছি, আর এখানে আটাটা মেখে নিয়েছি। এবার সজনের পাতার সঙ্গে আলুটা অল্প অল্প করে মাখিয়ে নেব। এইরকমভাবে আমি প্রথম করছি, জানি না কেমন হবে, দেখি কেমন হয়। অনেক কিছুই তো ট্রাই করলাম, এটা দেখি কেমন হয়। তো বন্ধুরা, চলুন এগুলো মাখিয়ে নিই ভালো করে, পরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আমার পুর বানানো কমপ্লিট হয়ে গেছে, এবার পরোটার করার অন্য প্রসেস করব, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর আপনারা দেখতে থাকুন কেমন হয়। আপনারা কারা কারা সজনে পাতার পরোটা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এই প্রথম করছি, আগে একবার করেছিলাম, সেটা আবার অন্যরকমভাবে, আর আজ যেটা করছি এটাও কিন্তু একদম অন্যরকমভাবে। তো এইভাবে পুরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো সব বেশি একটা হবে না, 4-5টা হবে। তো বন্ধুরা, সব ডোয়ের মধ্যে পুর ভরা হয়ে গেছে। এইবার এরকমভাবে বেলে নেব, একটুখানি ছড়িয়ে দিই। এবার আস্তে আস্তে বেলে নেব, চেষ্টা করব যাতে পুরটা বেরিয়ে না যায়, কিন্তু এর মধ্যে হাওয়া আছে, ফটাস করে না ফেটে যায়। দেখুন খুব সুন্দর হয়েছে বেলাটা, এক ফোঁটা ফাটিনি। দাঁড়ান, আপনাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, খুব সুন্দর বেলেছি আমি। হয়তো গোল হয়নি, কিন্তু বেলাটা সুন্দর হয়েছে, ফেটে ভিতর থেকে কিছু বেরিয়ে আসেনি। এবার তাওয়ার মধ্যে দিয়ে দিলাম, এবার হতে থাক। আমার মনে হচ্ছে পরোটার এক পাশ হয়ে গেছে, এবার উল্টে দিই।
তো এইভাবেই সব পরোটাগুলো আমি ভেজে নেব। তো বন্ধুরা, পরোটাগুলো দেখুন কি সুন্দর ফুলছে, লুচির মতন ফুলে উঠেছে। তো বন্ধুরা, সবাইকে দিয়ে আমিও খেতে বসে পড়েছি। আর এই যে পরোটাগুলো খুব সুন্দর ফুলেছে, আর আমার দুটো হাতই কিন্তু ধোয়া আছে। আর দেখুন ভিতরটা দেখতে এমন হয়েছে, সব দিকেই কিন্তু সজনের পাতা ছড়িয়েছে। এটাও খুলে দেখায়, এই দেখুন বেলাটাও বেশ ভালো হয়েছে। এবার খেয়ে দেখি যে কেমন হয়েছে। খেতেও ভালো হয়েছে। তো আমি আজ পরোটার সঙ্গে অন্য কোনো সবজি নিলাম না, একটুখানি সস নেব। আর আপনারা চাইলে অন্য কোনো সবজি দিয়ে খেতে পারেন, কিন্তু শুধু শুধু পরোটা কিন্তু বেশ ভালো লাগে। তো চলুন বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে নিই। আর আমি সঙ্গে নিয়েছি একটা লঙ্কা। খাওয়া দাওয়ার পর আবার ফিরে আসছি। তো বন্ধুরা, রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাচ্চারা ঘুমিয়ে পড়েছে। তো ভাবছি যে কালকের জন্য একটুখানি সবজি বানিয়ে রেখে দিই। আর আমাদের বাগানে এই যে লাল শাক দেখতে পাচ্ছেন, লাল শাকগুলো অনেক বড় বড় হয়েছিল। এইবার লাল শাকের ভাবছিলাম শাক রান্না করব, কিন্তু পাতায় এত পরিমাণে পোকা, শাক খাওয়া যাবে না। তা ভাবছি ডাঁটা দিয়ে কোনো সবজি টবজি করা যায় কি না কি জানি। অল্প করে ফ্রিজের মধ্যে কুমড়োর ডাঁটা ছিল, আর এই লাল শাকের ডাঁটা বানিয়ে নিচ্ছি। দেখি কালকে এটা দিয়ে কিছু একটা করার ইচ্ছা আছে। জানি না লাল শাকের ডাঁটা এরকমভাবে রান্না করা যায় কি না, দেখি। তো আমার থালা বাসন মাজা হয়ে গেছে, সবজি বানাবো। আর যে জিনিসগুলো আমি নিয়ে এসেছিলাম ইন্ডিয়ান স্টোর থেকে, সেই জিনিসগুলো এখন কৌটোর মধ্যে রেখে দেবো। তো বন্ধুরা, আমার সবজি বানানো হয়ে গেছে। ভাবছিলাম ঝিঙে রান্না করব, তো আবার ভাবছি না, কালকে আর ঝিঙে রান্না করব না, কালকে অন্য কিছু রান্না করব। যেহেতু ডাঁটা রান্না করছি, আর ঝিঙে রান্না করব না। আর এই যে বাদাম নিয়ে এসেছিলাম, বাদামের কৌটো ফাঁকা, ওই কয়েকটা পড়ে আছে তলায়, একদম খালি করতে নেই কৌটো, ওই জন্যে কয়েকটা রেখে দিয়েছিলাম। এবার বাদামগুলো ওর মধ্যে রেখে দেবো। পুরো 1 কৌটো। এখানে ক কেজি আছে? 1 কেজি 816 গ্রাম আছে। তার মানে এর মধ্যে 1 কেজি 816 গ্রাম ধরে। এই যে আমি ভাবছিলাম বেশি হয় কি না। এটাই সব থেকে বড় প্যাকেট। বড় প্যাকেটে নিয়ে আসি, ছোট ছোট নিয়ে আসলে কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যায়। আর বড় প্যাকেট নিয়ে আসলে অনেক দিন থাকে। আবার মাঝে মাঝে বাদাম টাদাম একটু ভাজা টাজা করি, সবজির মধ্যে দিই। আর ডালও মানে কৌটোর মধ্যে রাখতে হবে। এই যে ডাল, ছোলা, আর এই যে হচ্ছে মুগ ডাল, এগুলো কৌটোর মধ্যে রাখবো। তো চলুন কৌটোর মধ্যে সব কিছু ভরে নিই। এই কৌটোর মধ্যে ছোলা এখনো আছে, আর সব ছোলা ধরবে না এই কৌটোর মধ্যে। ছোলাটা হচ্ছে সোনার বাবা সকালবেলা খায়, ভিজিয়ে রেখে দিই। এই যে 1 কৌটো, আর এখানে কিছুটা আছে। এখানে আমি ডাল নিয়ে নিয়েছি। এই ডাল আর ছোলাটা ভিজিয়ে রেখে দেবো। ডাল আর ছোলাটা একসঙ্গেই ভিজিয়ে নিলাম। এইবার কালকে রান্না করব এই বিনস, তো বিনসটাও জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, আপনাদেরকে দেখিয়েছিলাম যে আজ লঙ্কা নিয়ে এসেছিলাম। এই যে লঙ্কা, তো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রেখে দেবো। লঙ্কার বোটা ছাড়ানো থাকলে অনেক দিন ভালো থাকে, সেটা আমি আগে জানতাম না। এই যে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করি। তো আপনারাই কমেন্ট করেছিলেন যে যখন লঙ্কা ফ্রিজের মধ্যে রাখবে তখন লঙ্কার বোটা ছাড়িয়ে রাখবে, তারপরে দেখবে অনেক দিন লঙ্কা ভালো থাকবে।
আর আজ যে লঙ্কাটা নিয়ে এসেছি একদম ঝাল না, লঙ্কাগুলো কিন্তু খুব বড় বড়, দেখে মনে হচ্ছে খুব ঝাল হবে, কিন্তু এক ফোঁটা ঝাল নেই। আজ যখন রাত্রিবেলা পরোটার সঙ্গে দিয়ে কাঁচা লঙ্কা খাচ্ছিলাম তখনই বুঝতে পেরেছিলাম, শুধু গন্ধটাই আছে কিন্তু ঝাল নেই। দুটো লঙ্কা এরকম এই বড় বড় দুটো লঙ্কা খেয়েছি ওই একটা পরোটার সঙ্গে, কিন্তু তবুও আমার ঝাল লাগেনি। এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কতগুলো কাজ হয়ে গেল। এবার লঙ্কার বোটাগুলোও ছাড়িয়ে নেব। আর ওদিকে তো আমার ছেলে মেয়ে দুজনেই সোফার মধ্যে ঘুমিয়ে পড়েছে। আমার খাওয়া হয়ে গেছে, ওদেরও খাওয়া হয়ে গেছিলো, তো টিভিটা বন্ধ করে দিয়েছিলাম, বলছিলাম যে ঘরে গিয়ে ঘুমা। আর দুজনেই সোফায় ঘুমিয়ে পড়েছে। একজন হচ্ছে ওইদিকে মাথা দিয়ে শুয়েছে, আর একজন এইদিকে মাথা দিয়ে শুয়েছে। এখন দুজনকেই টেনে টেনে আমার ঘরে নিয়ে যেতে হবে। আর আমার ছেলে আগে লঙ্কা খেতে পারতো না, ইদানিং দেখছি সবজিতে তো আমি লঙ্কা মানে ফাটিয়ে দিই না, তো ও কী করে এই কাঁচা লঙ্কা ভাতের সঙ্গে মাখিয়ে খায়। আমিও কাঁচা লঙ্কা নিই, কাঁচা লঙ্কার গন্ধটা আমার খুব ভালো লাগে, ওই জন্যে যখনই খায় মানে একটা কাঁচা লঙ্কা নিই। সোনার বাবা আমাকে বকা দেয় যে কাঁচা লঙ্কা, অত কাঁচা লঙ্কা খেও না, আমার একটুখানি পেটের অসুবিধা আছে, বেশি কাঁচা লঙ্কা খেলে আমার পেট জ্বালা করে। তা ঠিক এইখানটা জ্বালা করে, তা বলছে বেশি লঙ্কা খেও না, আবার কিন্তু আগের মতন ওই রকম অসুবিধা হবে। তো মাঝে মাঝে যখন পেটের মধ্যে দেখি একটু সমস্যা দেখা দিচ্ছে, তখন আর এই কাঁচা লঙ্কা খাই না, কয়দিন বন্ধ রাখি। তারপরে দেখছি যখন একটু আমি ভালো হয়ে গেছি তখনই আবার কাঁচা লঙ্কা খাই। কি করব, এইটুকুই তো লোভ করি, তাই না? আবার বলে না, মানুষ বলে লোভে পাপ, পাপে মৃত্যু, সেটাই তো, লোভ করে করেই তো এই অবস্থা। আর আগের কাঁচা লঙ্কাগুলো এখানে রেখে দিয়েছি, এগুলো কেমন শুকিয়ে গেছে। তো চলুন বন্ধুরা, আপনাদের সঙ্গে অনেক কথা বললাম, এখন একটুখানি আমার কাকার কাছে ফোন করি। আজ হচ্ছে কাকার জন্মদিন, মানে আমাদের এখানে আজ শনিবার আর ইন্ডিয়াতে রবিবার, তো রবিবারে আমার কাকার জন্মদিন। তো বাংলায় কত তারিখ আজ কি জানি, আজ হচ্ছে তো আমাদের এখানে 2 তারিখ রবিবার। তো কাকাকে ফোন করি, একটুখানি হ্যাপি বার্থডে বলি, এই আর কি। তো চলুন বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই এই লঙ্কাগুলো ছাড়ানো হয়ে যাবে। আবার না, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে লঙ্কা ছাড়ানো হবে না, ভাবছি ছোটো মাকে ফোন করি, কাকার সঙ্গে ছোটো মার সঙ্গে কথা বলতে বলতেই লঙ্কাগুলো ছাড়ানো হয়ে যাবে। আর বাদ বাকি আমার সব কাজ করা হয়ে গেছে, চুলটাও বেঁধে নিয়েছি। আমার ভাই ফোন করেছিল, ভাইয়ের সাথে কথা বলতে বলতে থালা বাসনটা মেজে নিয়েছি, তো তখনই একেবারে চুলটা বেঁধে নিয়েছি। তো চলুন বন্ধুরা, দেখা হবে একটা নতুন ভিডিওতে।